আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এক খাজা বানাচ্ছি। প্রথম আজকে আমি খাজা বানাচ্ছি, তবে যাই হোক ভালো হয়েছে, মন্দ হয়নি। আমি বাটার গলিয়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দার মধ্যে এবং ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বাটারটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি পানি দেব আর একটা ডো বানাবো, শক্ত ডো বানাবো। শক্ত ডো না বানালে খাজা মুচমুচে হবে না। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ময়দাগুলো বের করে নিয়ে আসলাম। আবার হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন পিস পিস করে কেটে নিলাম। এখন একটা একটা করে আমি রুটি বানাবো। একটা একটা করে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটির উপরে রুটি রেখে দিচ্ছি। বাটারের যে একটা ময়াম তৈরি করেছি ময়দা দিয়ে, সেটা রুটির উপরে মাখিয়ে নিলাম। রুটি সব জায়গায় যায়, মাখানো হয়ে যায়। একটা রুটি দিলাম। এইভাবে আমি 5টা রুটি দিব। অল্প একটু আটার ছিটে দিলাম। এবার আমি চেপে চেপে একটা লম্বা ডো তৈরি করছি। দেখতে তো পাচ্ছেন, আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমার এই খাজাগুলো কত সুন্দর হয়েছে এবং হাত দিয়ে আমি চেপে নিচ্ছি। আমি খুলে দেবো, একসাথে চেপে দিলাম, তারপর আবার খুলে দেবো। আর একটা একটা করে আমি হালকাভাবে আমি বেলে নিচ্ছি। খুব চাপতে হবে না, হালকা হালকা বেলতে হবে, নাহলে দাগগুলো মিশে যাবে। যাই হোক প্রথম বানিয়েছি, ভালো। আমি তেলের উপর দিয়ে দিলাম। এখন আমি ভেজে নেব, গরম তেলে ভেজে নিচ্ছি। আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলে সাধারণত খাজা ভাজতে হয়। হালকা তাপ দিয়ে ভাজতে হয়, বেশি তাপ দিলে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা হয়ে থাকে। এই জন্য অল্প তাপে ভাজতে হবে, ধৈর্য নিয়ে। এই খাজা ধৈর্য না হলে বানানো যাবে না। হয়ে গিয়েছে আমার খাজা। এখন সবগুলো খাজার উপরে আমি চিনির যে সেরা বানিয়েছি সেটা দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। সব খাজার উপরে অল্প অল্প করে আমি চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যেন আঠালো হয়, খুব তরল হলে ভিজে যাবে। এই তো হয়ে গেছে আমার খাজা। এখন খাওয়ার পালা, খেয়ে দেখবো কেমন হয়েছে। এবং আপনারা বানিয়ে খান, আপনাদেরকেও ভালো লাগবে। আমি খুব সোজা করে বানিয়েছি, সহজ করে। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে কোনো এক রেসিপি নিয়ে।